হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? সবাই আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকে ভিডিও কি হতে চলেছে। তো গাইস হ্যাঁ, আজকে ভিডিওটা শুধুমাত্র যারা স্বপ্ন দেখে গ্র্যান্ড মাস্টার পুশ দিবে, গ্র্যান্ড মাস্টারের জীবনে একবার হলে উঠবে, তাদের জন্য আজকে ভিডিও। সো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবা, না টেনে দেখবা, তাহলে তোমরা গ্র্যান্ড মাস্টার খেলতে পারবা। অবশ্যই 100% গ্র্যান্ড মাস্টার তোমরা খেলতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমাদের ক্যারেক্টার নিয়ে নিতে হবে টেলিপোর্ট ক্যারেক্টার, ঠিক আছে? তো যেমনটা দেখতেছো আমি টেলিপোর্ট ক্যারেক্টার নিয়ে নিছি, আর এখনই গেম স্টার্ট দেবো। আর বেশি কথা বলাবো না, তার আগে হেই চিজ ব্রাদার। তো গাইজ, আমি যেমনটা বলতেছিলাম যে আমরা আজকেরা শুধুমাত্র যারা গ্র্যান্ড মাস্টার ওঠার স্বপ্ন দেখে, গ্র্যান্ড মাস্টারে কোনো দিন উঠতে পারেনি, গ্র্যান্ড মাস্টারের কী মজা সেটা ফিলটা নিতে পারেনি, তো আমি শুধুমাত্র তাদের জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা নিয়ে চলে আসছি। শুধুমাত্র তাদের জন্য যারা গ্র্যান্ড মাস্টার খেলে তাদের এই ভিডিওটা কোনো দেখার প্রয়োজন নাই, ঠিক আছে? তো আমি যেমনটা বলতেছিলাম আমরা কিন্তু ক্যারেক্টার নিয়ে চলে আসছি। এটা হচ্ছে টেলিপোর্ট ক্যারেক্টার। তো টেলিপোর্ট ক্যারেক্টার আমি উপরে সাইডে দিয়ে কিন্তু নিচে যায়, কিন্তু আমি টেলিপোর্ট ক্যারেক্টার সাইডে দিয়ে আবার সুইচ করে কিন্তু আমি চলে আসছি উপরে, ঠিক আছে? উপরে দেখতে পারতেছি আমি আসে কিন্তু একটা এনিমিরে পাইছি, সাথে সাথে কিন্তু এনিমিরে কিল করে দিছি। যেহেতু আমরা সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করি, কিন্তু আজকেরা আমরা সোলোতে গেম প্লে করতে আসছি, যেহেতু আমরা গ্র্যান্ড মাস্টার পুশ দেওয়ার কৌশলগুলো আজকে আপনাদের দেখাবো, ঠিক আছে? তো এখানে আসার সাথে সাথে কিন্তু আমাদের 2টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর উপরে কিন্তু আরও এনিমি আছে, এনিমি নামতেছে, আর আমি ওরা নামার সুযোগ দেবো, কারণ উপরেতে গায়ে গুলি লাগতেছে না। এবার এই যে হেডশটে কিন্তু কিল হয়ে গেছে, অলরেডি আমাদের 3টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর এই যে উপরে একটা এনিমি, আরে আমার কাছে একটা নামে পড়ছে, কোনো সমস্যা নেই, ওরা মারে দিতে পারবানি। হ্যাঁ, মারে দিছি, কিন্তু অলরেডি আরেকটা ওইখানে এনিমি রয়েছে, ওই এনিমিটারে মারতে পারলে টোটালি আমাদের 5টা কিল কিন্তু এখনই কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর গ্র্যান্ড মাস্টারে থাকা অবস্থায় ধরেন 5-7টা কিল করলেই ভালো প্লাস পাওয়া যায় একটা টপ 10-এ ঢুকতে পারলে, ঠিক আছে? তো এখানে কিন্তু ওই যে এনিমিটা এখনও কিন্তু এখানে আছে, আর আমার গানে রয়েছে 5টা অ্যামো মোটে, ঠিক আছে? সমস্যা নেই, আমরা নিচে যাই অ্যামো নিয়ে আসতে পারতেছি। তার আগে এটারে কিল করে দিতে পারি না, দেখি ওহো কিল হয়নি রে। যাই হোক, আমার অ্যামো শেষ হয়ে গেছে, এবার আমি নিচে চলে যাবো। যেটারে মারছি এই যে ক্যারেক্টার সাইডে দিয়ে কিন্তু আমি নিচে চলে যাবো, ঠিক আছে? নিচে যায় তাড়াতাড়ি আমি এখান থেকে লুট করবো, ঠিক আছে? এই যে 2টা বক্স আছে, এই 2টা বক্সের মধ্যে এই যে লুট কিন্তু পেয়ে গেছে। আমি আবার সুইচ করে চলে আসবো উপরে, এই যে আমি কিন্তু উপরে চলে আসছি, ঠিক আছে? আর ওই যে সেই এনিমিটা, ওই এনিমিটারে কিন্তু কিল কনফার্ম করে দিলাম। আর যে নিচের দিকে আরও একটা এনিমি, ওয়েট, এটারে কিল করে দিতে হবে। এই যে হেডশটে কিন্তু কিল হয়ে গেছে। তো গাইজ, এইটা হচ্ছে যারা গ্র্যান্ড মাস্টার খেলতে এখনও পর্যন্ত স্বপ্ন দেখে গ্র্যান্ড মাস্টারে, তারা কিন্তু আমার এই টেকনিকটা ইউজ করতে পারে, ঠিক আছে? আমি জানি না কোনো ইউটিউবার তোমাদেরকে দেখাইছে কিনা এই ট্রিক্সটা, তো সম্পূর্ণ ভিডিও দেখতে লাগো, অবশ্যই তোমরা অনেক কিছু শিখবা। আর যেহেতু আমি গ্র্যান্ড মাস্টার সিজন 1 সময় গ্র্যান্ড মাস্টার পুশ দিছি, গ্র্যান্ড মাস্টার খেলছি, কিন্তু এখন আমি গ্র্যান্ড মাস্টার পুশ দিই না। তবে তোমরা যদি চাও যে গ্র্যান্ড মাস্টার গেম পেলে আমার কাছ থেকে যদি তোমরা চাও, তো অবশ্যই তোমাদেরকে আমি গ্র্যান্ড মাস্টার উপহার দেবো। তো এখানে কিন্তু এই যে নিচে এনিমি রয়েছে, ওয়েট, হেডশট মারার চেষ্টা করছিলাম কিন্তু লাগে না। কিন্তু আমাদের কাছে দেখতে পারতেছো, আমি খেয়াল করিনি, আমাদের কাছে কিন্তু এয়ার অ্যামো নাই, আমার অগে কিন্তু কোনো অ্যামো নাই। আর ওই এনিমিটা কিন্তু এখান থেকে পিছন দিকে চলে আসার চেষ্টা করতেছে। যাই হোক, আমি সামনের দিকে যাব, ওই ঘরের উপরে যাব, উপরে যায় টেলিপোর্ট ক্যারেক্টার সাইডে দিয়ে কিন্তু দেখতেছো, এইটা থেকে সব থেকে বড় সুবিধা টেলিপোর্ট ক্যারেক্টারের। তো এই ক্যারেক্টার ইউজ করে কিন্তু আমি এই পাশে চলে আসছি, আইসে কিন্তু আমি এর বক্সেতে লুট নিয়ে আবার সুইচ করে ওই জায়গায় চলে আসবো, ঠিক আছে? এবার দেখবো যে এনিমিটা কই গেল। আমি নিচে কিন্তু এনিমি ছিল, সেই এনিমিটারে মারতে পারলে আমাদের এই যে নিচে এনিমি দেখতে পাইছি, এই যে এনিমিটা ড্যামেজ হেডশট খালো না, তবে উপর থেকে হেডশট মারার চেষ্টাটাই বেশি করতে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের কাছে অ্যামো 32টা অ্যামো আছে মোটে, ঠিক আছে? তো এখানে গাইজ ওই যে সরে যাচ্ছে এনিমি, পালালে তো লাভ হবে না, আমরা তো এখানে আসি। ওয়েট, হ্যাঁ, কিল কিন্তু কমপ্লিট। তো গাইজ, আমরা কিন্তু তোমরা দেখতে পারতেছো পিকে কী পরিমাণে এনিমি নামছিল, সেইখানে নামের সাথে সাথে কিন্তু আমাদের 7টা কিল কিন্তু গাইজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে আমি যে টেকনিকটা খাটাচ্ছি, অবশ্যই তোমরা গ্র্যান্ড মাস্টার যারা উঠতে পারোনি কোনো দিন, এই ক্যারেক্টার ইউজ করে আমার মতো এই পজিশন নিয়ে গেম খেললে তোমরা অবশ্যই করে তোমরা গ্র্যান্ড মাস্টারের স্বপ্ন দেখতে পারবা, স্বপ্ন পূরণ করতে পারবা। এই দিকে কথা বলতে বলতে আমার ওইদিকে মাছ শুরু করেছে, তো আমি কিন্তু শুয়ে পড়ে মেডিকেটটা করে নেবো, ঠিক আছে? তো আমার কাছে এমন নেই, আমি ওই যে এনিমিটারে মারছি ওর কফিনে যায় লুট করে আবার সুইচ করে উপরে চলে যাবো, ঠিক আছে? যেহেতু উপরে আমাদের সব থেকে সেফ জোন, নিচে থাকলে মাইর খাওয়ার সম্ভাবনা থাকে।
তো এখানে কিন্তু আমি প্রচুর লুট পেয়ে গেছি, আমি কিন্তু উপরে চলে আসছি সুইচ করে। ওই সামনে এনিমি, ওই যে দেখতে দেখতে দুইজনের কিন্তু ফাইট শুরু হয়ে গেছে। এখনই মকা আসছে কিল চুরি করার। এই যে দেখতে পাচ্ছি 13 আর 16 ড্যামেজে কিন্তু আমি কিল পেয়ে গেছি। ওইখানে আরও একটা এনিমি রয়েছে, কিন্তু ওইটা আমাদের দেখার বিষয় না। আমরা সামনের ঘরে চলে যাব, যেহেতু ওই ঘরে গেলে আমরা কিন্তু আরও সুন্দরভাবে কিলগুলো করতে পারবো। তো গাইজ, আমি যে কথাটা বলতেছিলাম, এই গেম প্লেটা শুধুমাত্র যারা গ্র্যান্ড মাস্টার ওঠার স্বপ্ন দেখে শুধুমাত্র তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। যারা গ্র্যান্ড মাস্টার খেলো তাদের এই ভিডিও কোনো দেখার কোনো প্রয়োজন আমি মনে করি না, তবে শেয়ার দিতে পারো, যেহেতু যারা অনেকে আছে যে গ্র্যান্ড মাস্টার যাওয়ার স্বপ্ন দেখে, তারা কিন্তু আমার এই গেম প্লেটা দেখে 100% তারা গ্র্যান্ড মাস্টার খেলতে পারবে, ঠিক আছে। তো এখানে কিন্তু নিচে এনিমি, আমি কিন্তু একটা কিল কনফার্ম করে দিচ্ছি। আরেকটার কিন্তু গাড়ি মনস্টার ট্রাক নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। যাই হোক, ওইটার কিল কিন্তু আমি করে দেবো, নিশ্চিত কিল করবো, কারণ ওই একটু পাকনামি করতেছে গাড়ি নিয়ে, ঠিক আছে। গাড়ি নিয়ে পাকনামি বের করবো, সমস্যাটা। আমি যেহেতু উপরে আছি, আমি 100% আমার কাছে 100% বললে ভুল হবে না, 99% আমার কাভার রয়েছে। এই যে গাড়িটা ফাটাই দিলাম, এবার নিচে তো নামবে, নিচে নামলেই ঠাপটা খাবে। এই যে মগার বাচ্চা কিন্তু ঠাপটা খাইয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এবার টেলিপোর্ট ক্যারেক্টার সারিয়ে দিয়ে নিচে বাইরে ভাই কি একটা ভুল করে গেছিলাম। ওই যে আরে মাই শুরু করে দিছে, কি একটা ভুল করছি দেখো, মানে টেলিপোর্ট ক্যারেক্টার না ছাড়ে আমি পড়ে গেছি, মানে ভুল না, এটা আমার মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, পড়ে গেছি ওই জায়গা। তো যাই হোক, আমরা কিন্তু কোনো মতে বাইসে গেছি এই জায়গা। বাইসে যায় কিন্তু আমরা পিছন দিকে ব্যাক করবো। আমাদের 10টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের কাছে লুট নেই বেশি, ঠিক আছে। এই জন্য আমরা কিন্তু লুটটা কমপ্লিট করে নেব। তো গাইজ, এখানে আমি একটা কথা বলে রাখি যে আমাদের চ্যানেলের ভিউজ কমে যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা যারা যারা আমার অডিয়েন্স আছে অবশ্যই করে লাইক করে দেওয়া, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলো না, নতুন হয়ে থাকলে অবশ্যই ভাইটারে সাপোর্ট করবে। অ্যান্ড তোমরা কোন টাইপের, কোন সমস্যায়, কোন টাইপের ভিডিওগুলো দেখতে চাও, ঠিক আছে, মানে কোন ধরনের কন্টেন্ট তোমরা আমার কাছ থেকে উপহার চাও, অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানাই দিবা। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমাদের কন্টেন্টে তোমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করার, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি নিচে চলে আসছি, আসে কিন্তু আমাদের 10টা কিল কিন্তু গাইজ দেখতে পাচ্ছ, আমাদের 10টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাইতে পারে শুধুমাত্র এইভাবে গেম প্লে করলে। তো আমার সামনে কিন্তু একটা এনিমি দেখছি আমি, তো এনিমিটারে আমি মারবো কিন্তু কাভার নিয়ে। আর গাইজ, আমি যেভাবে গেম প্লে করতেছি আর যেই অনুযায়ী গেম প্লে করতেছি, তোমরা সেইভাবে গেম প্লে করার চেষ্টা করবা। সামনে কিন্তু একটাতে হেডশট মারছি, কিন্তু হেডশটে কিল পাইনি, তবে বডি শটে লাস্টে আমি কিলটা পেয়ে গেছি, ঠিক আছে। তো গাইজ, আমাদের কিন্তু 11টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর 5টা এনিমি অ্যালাইভ। তো আমাদের কিন্তু বুয়াটা নেওয়ার জন্য আমাদের সুযোগ আছে হাতে, আর সুযোগটা আমাদের কাছে লাগাতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি লুটটা করে নেব, কারণ আমাদের কাছে যেহেতু তোমার হচ্ছে লুট কম আছে, মানে পর্যাপ্ত লুট নেই, সেখানে আমি লুটটা করে নিলাম। আর দেখতে পারতেছো আমার লাভ রিয়াক্ট দিচ্ছে, ঠিক আছে, মানে এনিমি রিয়াকশন দিচ্ছে। এই যে সামনে এনিমি, বাইরে ভাই কতগুলো, আরে আরেকটা এনিমি ওইদিকে, মারিস না, আমাদের কাভার নিয়ে ফেলাতে হবে নগদে। আর এইদিকে ফাঁকা রয়েছে, এই ফাঁকাও রাখা যাবে না, আমাদের অল মারে গিরে ফেলাতে হবে, ঠিক আছে। তো আমি এখানে এনিমি দেখছি, ওই যে দেখতে পারতেছো, এই যে একটু দেরি করলেই কিন্তু মার খেয়ে যাইতে হতো, এই জন্য অলটা মারিয়ে নিলাম, কোনো জায়গায় ফাঁকা রাখা যাবে না। তো এখানে কিন্তু আমার আর তোমাদের যে কথা বলছি, আমাদের কিন্তু এই গেম প্লে করতে গেলে অবশ্যই টেলিপোর্ট ক্যারেক্টার সাথে করে নিয়ে আসতে হবে। আর মেডিকিট পেছানো ম্যাক্সিম ক্যারেক্টারটা অবশ্যই রাখতে হবে, যেহেতু মেডিকিট পেছাতে জোনের মধ্যে পড়লে মেডিকিট পেছানো লাগে তাড়াতাড়ি। তো এই জন্য তোমরা ম্যাক্সিম ক্যারেক্টারটা নিয়ে চলে আসবে, আর টেলিপোর্ট ক্যারেক্টার আর যে কোনো স্কিল তোমরা ইউজ করতে পারো। তো দেখতে পারতেছো আমার সামনে কিন্তু এনিমি, আর এনিমি কিন্তু আমার সাথে প্রচুর ফাইট মুডে আছে, কোনো সমস্যা নেই, 5টা এনিমি অ্যালাইভ। আর আমরা অবশ্যই চেষ্টা করব বুয়াটা বের করার, ঠিক আছে। তো এখানে সামনে কিন্তু এনিমিটা আছে, আর দেখতে পারতেছো আমার পিছনে কিন্তু এনিমি আছে, আমি 5 শব্দ পাইছি, এই ঘরের ভিতরে হয়তো এনিমিটা আছে। এই যে পিছনে এনিমি, ট্রোগন রয়েছে, ট্রোগন দিয়ে দিছি ঠাসা দিলেই কিন্তু মরে গেছে। তো গাইজ, আমরা টপ 4-এর ভিতরে কিন্তু ঢুকে গেছি অলরেডি, ঠিক আছে, টপ 4-এর ভিতরে কিন্তু ঢুকে গেছি। আর আমাদের এখনও যদি আমরা মরেও যাই, তাও মনে করো যে আমরা ভালো একটা প্লাস পাবো। যারা গ্র্যান্ড মাস্টার খেলে তারা এই হিসাবগুলো করে, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু বুইয়া করার একটা সুযোগ আছে, আর 3টা এনিমি লাইভ, তো আমাদের বুইয়াটা করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে সামনে কিন্তু একটা এনিমি আছে, এই এনিমিটারে মারতে পারলে কিন্তু আমাদের টপ 2-তে হয়ে যাবে, টপ 3-তে হয়ে যাবে। তো এনিমিটা আমি টেলিপোর্ট ক্যারেক্টার সাইডে দিয়ে কিন্তু ওর পিছনে চলে আসছে, আইসাই কিন্তু ট্রোগন দিয়ে চাপা দিছি, ওর কাছে M10, ও সোনিয়া চলে গেছে। আবার সুইচ করে আসা ভুল হয়ে গেছে, ঠিক আছে, ওইখানে থাকলে আরও ভালো হতো। আমি চাইতে রিভাইভ পেয়ে যাবে, সমস্যা নেই, রিভাইভ পায়ে ও প্যাক করে নি বোকার মতো আসছে, আবার বেরোয় আমার মারতে গেছে।
ঠিক আছে। যাই হোক, আমরা এনতে M10টা ম্যাক্স করে নিলাম। মানে আর যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু টপ 2-তে কিন্তু ঢুকে গেছি, টপ 3-তে ঢুকে গেছি, ঠিক আছে। মানে আর 2টা এনিমি অ্যালাইভ আছে, আর আমি দিয়ে মোট 3টা। তো এখানে কিন্তু আমাদের বুয়া করার 100% সুযোগ আছে। তো আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাই না, ঠিক আছে। আর 2টা এনিমি, একটারে তো দেখতেছি, একটার সাথে ফাইট করতেছি, কিন্তু আরেকটা প্লেয়ার কই, এই যে আরেকটা প্লেয়ারে পাইছি। তো আমাদের যেহেতু ড্যামেজ গেছে, আর সেজন্য মেডিকিটটা মারে নেওয়া জরুরি হয়ে গেছে। মেডিকিট করার পর আমাদের কি করতে হবে, আমাদের এইখানে পজিশন বুঝতে হবে যে আসলে ওরা দুইজন কি ফাইট করবে নাকি আমরা ফাইট করব, ঠিক আছে। এইটা সেকেন্ড চিন্তা করতে হবে। যদি ওরা ফাইট করে তাহলে তো আমাদের জন্য সুবিধা। এই হ্যালো, আমার মনে হচ্ছে ওরা দুইজন একসাথে টিমিং করছে। এবার 1 ভার্সেস 2, ওই যে দেখতে পারতেছে ওরা দুইজন টিমিং করছে। ভাই রে ভাই, এবার তো গ্রেনেড মারা ছাড়া আমার করছে কোনো উপায় নেই। গ্রেনেড 4-5টা গ্রেনেড আছে, সাইড দিকে মার শুরু করে দিতে হবে। তারপরে একটা যদি ডাউন হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, বুয়া ইজি। এবার আমার জন্য একটু শক্ত হয়ে গেল বুয়া করাটা, ঠিক আছে। কারণ এখানে ওরা দুইজন এক জায়গায় দাঁড়ায় রয়েছে, এক জায়গায় টিমিং করে আমার সাথে ফাইট করতেছে। কোনো সমস্যা নেই, 2টারে মারে দিব। তো এখানে কিন্তু আমাদের 13টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখানে 2টা এনিমি অ্যালাইভ। তো দেখা যাক আমরা কি করতে পারি। 2টারে একসাথে, এই যে রে বাবা, ভাই রে ভাই, তুমি শেষ। মানে ও উকং নিয়ে আইসে, আমি দেখতে পারিনি, ভাগ্যিস দেখিলাম পরে, নাহলে তো ঝামেলা হয়ে যেত। আরে উঠা বসা করতেছে, আবে কিন্তু উঠা বসা করলে কাজ হবে না, আমি তোমার মাইরে দেবো এখনই। এই যে হেডশটে তোমার কিল কনফার্ম করে দিলাম। কারণ এই কিলটা করলাম কোন জন্য গাইস, তোমরা গ্র্যান্ড মাস্টার থাকা অবস্থায় এই ভুলটা কখনোই করবে না, কারোর সাথে টিমিং করবে না। টিমিং করলেই গ্রেনা বুঝতে পারবে, গেম বুঝতে পারবে, গেমের রোবট বুঝতে পারবে, বোঝার সাথে কিন্তু তোমার গ্র্যান্ড মাস্টারতে ডাইরেক্ট ব্রোঞ্জে নামায় দেবে। তো এই ভুলটা করা যাবে না। তো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু 47 প্লাস পাইছি 15 কিল করে, ঠিক আছে। এই ক্যারেক্টার ইউজ করে এইটা মজা, ঠিক আছে। তো গাইস তোমরা এইভাবে স্কিল ব্যবহার করে অবশ্যই তোমরা গ্র্যান্ড মাস্টারের স্বপ্ন পূরণ করতে পারবা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করো, নতুন থাকলে সাবস্ক্রাইব করতে বলো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাই দিও।